এক মার্কাজ যার খেদমতে আছেন মেহারি গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের সুনামধন্য খলিফা পীরে তরিকত रहनुमाए शरीयत शाह सूफी अल्लामा अल अमीन हबीबी साहिब बारकल्लाहु फी हयाती महफिलेर सम्मानित सभापति दिगार सुशिक्षित समाज शुधु आपनादेर खेदमते जानते चाই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসতে চান কিনা? একজন আশিক বলেন, ভুলি না দয়াল নবী আমরা তোমারে তুমিও না ভুইলা যায়ো আমরারে। এই কথাটা যেন প্রত্যেকটা সুন্নি মুসলমানের মনের কথা হয়। যতদিন বাঁচবো নবীর পক্ষেই বাঁচবো, যদি মরতে হয় নবীর পক্ষেই মরবো। কি বলেন আপনারা? আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটা কর্মকর্তা ভাইদের প্রতি, যিনারা আমাদের মাহফিল করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের মুরব্বীদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। বলেন আমিন। দাদু ভাই, আমার অল্প কয়েক মিনিট বা কিছুক্ষণ আমি শুধু কথা বলবো। বাতিল আর ফিতনা চতুর্দিকে রাতের ঘোর অন্ধকারের মতো আক্রমণ করছে। এর মাঝে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার চিন্তা করতে হবে। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ভবে হাটেতে হাতক কিনতে এসে চিনতে না রিলিপিত লোকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলিমা কালো দেখে ভেল। আমরা বাহিরের লেবাস দেখে পাগল হই নাই, ভিতরের নবী প্রেম দেখে পাগল হয়েছি, তাই না? বাহিরের লেবাস আবু জাহেলেরও খারাপ ছিল না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনার বাহিরের লেবাসও নবীর রঙে রঙিন ছিল, ভিতরটা নবীর প্রেমে ভরা ছিল। আমরা ওই রঙে রঙিন হইতে চাই। প্রত্যেকটা সুন্নিকে জিজ্ঞাসা করেন, সে কোটিপতি হোক আর গরিব মানুষ হোক, যে আপনি নবীজিকে কি, আপনি কি চান, আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? সে বলবে আমার সবচেয়ে বড় চাওয়া আমি নবীকে চাই। কথা ঠিক না বেঠে? সে জান্নাতের কথা বলবে না, কখনোই না। নবী প্রেমিক কখনো জান্নাতের লোভ করে না। নবীর পাগলদের লোভ হলো নবীজিকে দেখা। ঠিক না বেঠে? কিছু চাহিনে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে ভবে রাজয়ধি রাজ কর যদি কভু ধরিবে না মনে তোমা বিনে। আমি আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই। বাংলাদেশ ইসলাম প্রচার করছে আল্লাহর আউলিয়ারা, এই কথাটা মনে রাখতে হবে। এই বাংলাদেশে যারা আঙ্গুল উঠায় কথা বলার চেষ্টা করে তাদেরকে স্মরণ করাচ্ছি, এই সোনার বাংলা নাস্তিকদের বাংলা না, সোনার বাংলা মানবদের বাংলা না, এই সোনার বাংলা শাহজালালের বাংলা। ঠিক আছে, মনে রাখতে হবে। 1971 সালে যার এক হুঙ্কারে
7.5 কোটি বাঙালির মধ্যে, 7.5 কোটি বীর বাঙালির মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়েছে। সেই ব্যক্তি হলো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ওলি আল্লাহর মাজার জিয়ারত করতেন, শাহজালালের ভক্ত ছিলেন। ঠিক না বেঠে? আজকে সেই বাংলাদেশে থেকে ওলিয়া উলিয়াদের দরগা কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক এই মাহফিলের বিরুদ্ধে যারা আঙ্গুল উঠাচ্ছেন, আমি মনে করি তারা শাহজালালের শত্রু, তারা হাজার হাজার ওলি আল্লাহর শত্রু, তারা বঙ্গবন্ধুর শত্রু। ঠিক না বেঠে? হঠাৎ করে তৈয়ার জায়গা পাইয়া বাপ মাসালা শিখাচ্ছে আমাদের। অনেক সময় বলে বাপ দাদা ইসলাম বুঝতো না। বাপ দাদা ইসলাম বুঝতো, তোমরাই নতুন নজদি মার্কা ইসলাম লিয়া খেল তামাশা শুরু করছো। অনেকের বাপ দাদা পূর্বপুরুষরা লেখাপড়া হয়তো বেশি একটা জানতো না, কিন্তু উনারা আমাদের মুরব্বীরা যারা লেখাপড়া না জানলেও যাদেরকে অনুসরণ করত তারা যুগের বড় বড় আলেম ছিল। আমি খেদমতে আরজ করি, আহলে হাদিস নামধারী কিছু বাতিল আমাদের সমাজে ঢুকেছে। প্রত্যেকটা মাসালাই তারা ফিতনা তৈরি করছে। নামাজে ফিতনা, রোজায় ফিতনা, আজানেও ফিতনা, ইকামতেও ফিতনা, মুনাজাতেও ফিতনা। প্রত্যেকটা মাসালাই তারা ভেজাল লাগাচ্ছে এবং তারা বলে ইজমা কিয়াস এগুলি লাগবে না, ইজমা কিয়াস লাগবে না। কত বড় জাহিলেরা! তারাবি নামাজ নিয়ে গন্ডগোল লাগাইছে, বেতের নামাজ নিয়ে লাগাইছে, মিলাদের নামই শুনে না, শুনতে চায় না। এমন কোন একটা সাবজেক্ট নাই যেখানে তারা ভেজাল লাগাইছে না। আমি আপনাদের খেদমতে একটা আয়াত পবিত্র কোরআন থেকে শোনাতে চাই। সূরা নিসা 115 নম্বর আয়াত। আমার আল্লাহ নিজে ওয়াজ করেন, যারা পারেন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। একটু সবাই একটু খেয়াল করে আয়াতে কারিমার অনুবাদ হলো, যারা হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে, ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তার বিপরীত রাস্তায় চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ওইভাবেই চালাবো যেভাবে তারা চলতে চায়। ওয়া নুসলিহি জাহান্নামা, কিন্তু আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, আর ইহা কতই না নিকৃষ্ট স্থান। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যারা বলছেন ইজমা এবং কিয়াস এগুলি মানা যাবে না, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, তাদের এই কথাকে কেন্দ্র করে বলি কোরআন অনুযায়ী ইজমা এবং কিয়াস মানতে হবে। কোরআনই তার প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তার বিপরীত রাস্তায় যারা চলে তাদের ঠিকানা হলো জাহান্নাম। মুমিনদের রাস্তা কি? যখন কোন বিষয়ে ইখতিলাফ দেখা দিয়েছে তখনই সাহাবায়ে কেরামরা একটা ইজমা, ঐক্যমত পোষণ করেছে এই বিষয়ের উপর। বা যুগে যখনই কোন বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে আইম্মায়ে কেরাম সেটার উপরে ঐক্যমত পোষণ করেছে। ওই ঐক্যমত পোষণের যে রাস্তা, এটাই হলো মুমিনের রাস্তা। ওই মুমিনের ঐক্যমতটাকে বলা হয় ইজমা। এখন কেউ যদি বলে কুরআন মানি, ইজমা মানি না, আমি মনে করি সে কুরআনই বুঝে না। কথা ঠিক না বেঠে? পীরের নাম শুনলে এদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। পীরের নামই শুনতে পারে না, অথচ বাংলাদেশে ইসলাম হচ্ছে কারা? পীর মাশায়েখরা। শাহজালাল ইয়ামানি, আব্দুল কাদের জিলানী, তাদেরও তো ছিল পীর, জাননি তুমি। জগতের সব অলিগণ ধরেছে পীরের চরণ, আরে মুর্শিদ রাজি হইলেই রাজি আল্লাহ তাআলা।
আমি আমার পীর সম্পর্কে বলি, ও আমার খাজা বাবা, এগুলো আমি আমার পীরকে ভালোবাসি। এই যে লোকটা বসে আছে দেখেন, এই যে একজন সাধারণ মানুষ, উনি কিন্তু এই দরবারের হযরত পীর সাহেব কেবলা, উনি কিন্তু এই দরবারের রাখাল, এই দরবারের পাহারাদার, কিন্তু নিচে বসে আছে। কোনো অহংকার আছে? ইচ্ছা করলে তো একটু বড় আসন নিয়ে সিংহাসন নিয়ে বসতে পারতো আমাদের পাশে, কিন্তু এটা করেনি, নিচে বসে আছে। এ থেকে কি বোঝা যায় ওনার মধ্যে আদব আছে না নাই? উনি অহংকারী না, ওনার ভিতরে তাসাউফ আছে। আল আদাবু হুয়া তাসাউফ। তাসাউফ মানে কি? আদবটাই হলো তাসাউফ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, আমি শুনেছি, নির্ভরযোগ্যভাবে জেনেছি। এই যে আল আমিন হাবিবি সাহেব, তিনি তিনার পীরের বাড়ি যখন যাইতো খালি পায়ে, জুতা পায়ে দিত না, খালি পায়ে যাইতো। আপন পীরকে মহব্বত করত। পীর যদি আপনার উপরে দোয়া দেয়, নেক নজরে তাকায়, তাহলে পীরের দোয়ার বরকতে আল্লাহ এবং আল্লাহ রাসূলে যদি নেক নজরে তাকায়, তাহলে ইহকাল পরকালে বাদশাহী আল্লাহ দান করবে। কথা ঠিক না বেঠিক? অহংকার করে ওলি আল্লাহ হওয়া যায় না। নিজেকে নিজে বড় বানিয়ে ওলি আল্লাহ হওয়া যায় না, বরং নিজেকে ছোট করো। মদিনাওয়ালার নেক নজর হলে, আপন মুর্শিদের নেক দোয়া থাকলে, আল্লাহর দপ্তরে সেই লোকটার নাম ওলি আল্লাহ হয়ে যায়। ঠিক না বেঠিক? সারা ওয়ার্ল্ডে যত আউলিয়া কেরাম আছে, সবাই পীর মুরিদি মানছে, ওলিয়া উলিয়া মানছে। আমাদের দেশে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন পীর মানে না, ওলিয়া উলিয়া মানে না। এই কানাই বলে ওলিয়া উলিয়ার কথা পাইছে না। বন্ধুরা আমার, আমি বেশিক্ষণ কষ্ট দিব না। আপনারা যে মহব্বতের জোশ নিয়ে বসছেন, এটা মূলত মদিনাওয়ালার জোশ, আমার নবীর মহব্বতের জোশ। ঠিক না বেঠিক? যতদিন বেঁচে আছি ততদিন সুন্নিয়তের ময়দানে এক একজন হুসাইনি সৈনিক হিসাবে থাকবো। রাজি আছে? দাদু, আমার দিকে একটু খেয়াল করেন, আমি অল্প কথা বলবো। ইজমা এবং কিয়াস যারা মানেন না, কোরআন মানেন, হাদিস মানেন, আসলে এরা কোরআন হাদিস বুঝেই না। ইজমা এবং কিয়াসটা যে কোরআন হাদিসের নির্যাস, সেটা আমি যদি আলোচনা করি ওখানে একটা সময় লাগবে। কিন্তু আমি যে বিষয়টা উঠাইছি, আমি ওই বিষয়টা একটু কথা বলতে চাই। অনেকদিন আগে বলছিলাম কুলকুল দরবার শরীফ, আজকে এখানে বলি। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে সম্ভবত 3 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। সূরা আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোন সূরা? সূরা আরাফের 3 নম্বর আয়াত। সূরা আরাফের 3 নম্বর আয়াত। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের উপরে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, ইত্তেবা করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। আয়াতে কালিমা অনেকে পেয়ে খুশি, দলিল দিয়েছে অনেকে যে পীর লাগবে না, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়া অনুসরণ করা যাবে না। এই আয়াত দলিল দিয়ে বলতেছে কোনো আউলিয়া মানা যাবে না। আমরা বলি তোমরা কোরআন হাদিস ঠিক মতো পড়ো নাই, সামরাত টেকা আর ফেতরাত টেকা খাইয়া, ফরের বাড়ি খাইয়া পেটের ভুঁড়ি ভরে করছো, কোরআন হাদিস ঠিক মতো পড়ো নাই। ঠিক না বেটা? এটাই বাস্তবতা। কেন এত বড় কথা বললাম? শুনেন এবার আমি আরেকটা আয়াত শোনাচ্ছি। সূরা ইউনূস আয়াত নম্বর 62। আয়াত নম্বর 62 পড়েন আমার সাথে সবাই। আয়াত না পারেন অন্ততপক্ষে বিসমিল্লাহটা পড়েন। বিসমিল্লাহির রহমানির,
আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? ব্যাটারি চার্জ নাই? পরে মহব্বতে পড়েন বিসমিল্লাহির রাহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, নিশ্চয়ই আল্লাহর আউলিয়া যারা বা আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নাই আর তারা চিন্তিত হবে না। দেখেন তো এই কথাটা একটু খেয়াল করেন। এই ছেলের আমার দিকে তাকাও। তোমরা আগামীতে সুন্নিয়তের বড় বড় সিংহ পুরুষ হবে। প্রত্যেকটা ছেলে, ইয়াং জেনারেশন যারা আছে, কিশোর যারা, যুবক যারা আছেন, মনের মধ্যে স্পৃহা জন্মান যে অদূর ভবিষ্যৎ আল্লাহ তাআলা যদি কবুল করে আমার নবীর পক্ষে আমি কাজ করব। করবেন কিনা ইনশাআল্লাহ? যুবক ভাইরা কথা বলেন, করবেন কিনা ইনশাআল্লাহ? একটু খেয়াল করেন এই যে আয়াত, আলা সাবধান, আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া ওয়ালিয়ুনের বহু বচন হলো আউলিয়া। আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই, ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরের আয়াতে বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই হলো ঈমানদার আর তারাই হলো মুত্তাকি। এরপরের আয়াতে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এই আয়াত অনুযায়ী যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো ভয় আছে? তারা কি জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এবার আসেন সূরা আরাফের 3 নম্বর আয়াত দেখি। আবার পিছনে যাই। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা আল্লাহ ব্যতীত কারো অনুসরণ, কোন আউলিয়া কেরাম, আউলিয়ার অনুসরণ করো না। তাহলে এই আউলিয়া কারা? একটু খেয়াল করে দেখেন। এই আউলিয়া হলো মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বাদ দিয়ে অন্যকে আউলিয়া মানা। আর সূরা ইউনূসের যে আউলিয়া ওটা হলো ইন্না আউলিয়া আল্লাহ। ওই আউলিয়াটা কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? আর সূরা আরাফের যে আউলিয়া ওটা আল্লাহ বাদ দিয়া আউলিয়া মানা। আর সূরা ইউনূসের মধ্যে যে আউলিয়া এটা হলো কার? বলেন ওই আউলিয়া কার? এখন যারা সূরা আরাফের ওই আয়াত দলিল দিয়ে আমাদের বুঝাচ্ছেন যে কোন আউলিয়া মানা যাবে না, কোরআনে আছে কোন আউলিয়া মানা যাবে না। আসলে বলুন তো এরা কি আসলে কোরআন বুঝছে? কোনটা আল্লাহর আউলিয়া? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফির, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। তাহলে কাফেরের আউলিয়া কোনটা আর মুমিনের আউলিয়া কোনটা, এই পার্থক্যটা যারা বুঝে না তারাই সমাজে পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক না বেঠিক? আমি ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাননীয় ওসি সাহেবকে একটা তথ্য দিতে চাই। যেহেতু আপনি এবং আপনারা জনগণের নিরাপত্তার দায়িত্বে সরকারের পক্ষে কাজ করছেন, আমাদের নিরাপত্তার জন্য কাজ করছেন, সেহেতু আপনাদেরকে তথ্যগুলি দেওয়া আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে নৈতিক দায়িত্ব। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা ওলিয়া উলিয়া মানে, যারা মাজার জিয়ারত মানে, যারা মিলাদ কিয়াম করে, যারা শবে বরাত শবে মেরাজ মানে, যারা মুনাজাত করে দোয়া করে, তারা মানে যারা তরিকাপন্থী সুন্নি, তাদের কখনো জঙ্গিবাদের সাথে পাবেন না। বরং যারা পীর আউলিয়া মানে না, শিরিক মনে করে, মাজার জিয়ারতের বিরুদ্ধে, মুনাজাতের বিরুদ্ধে, শবে বরাতের বিরুদ্ধে, শবে মেরাজের বিরুদ্ধে, ওলিয়া উলিয়াদের মাজারের জিয়ারতের বিরুদ্ধে, যারা মিলাদের বিরুদ্ধে, তারাই জঙ্গিবাদের সাথে জড়িত। ঠিক না বেঠিক? যতগুলি জঙ্গি পাওয়া গেছে সবগুলি এই ওয়াহাবি মার্কা। আপনারা চোখ কান খোলা রাখলে আসল জঙ্গি ধরে ফেলতে পারবে। আমরা আছি আপনাদের সাথে। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, এবং বাংলাদেশকে ভালো রাখার জন্য আপনারা দিন রাত পরিশ্রম করেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি,
আমার সফর সঙ্গে যে কোনো একজন আজকে নাই, বলতেছে মানে যাচ্ছি রাস্তায় পুলিশ সিগন্যাল দিছে দাঁড়ান। তখন আমার ওই সফর সঙ্গে একটু কটু মন্তব্য করেছে ওই পুলিশ সম্পর্কে। আমি তাকে বললাম থামো, খারাপ মন্তব্য করছে কেন? এই নিশিরাইতে বউ বাচ্চা দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে রাস্তায় তারা দাঁড়ায় রয়েছে কেন? আমাদের নিরাপত্তার জন্য। সবাই দুনিয়াতে খারাপ না, আমাদের নিরাপত্তার জন্য। রাত ৩টার সময় পুলিশ রাস্তায় দাঁড়ায় থাকে কি জন্য বলেন তো? আমাদের নিরাপত্তার জন্য না, রাস্তা যেন ডাকাত আক্রমণ না করে, জনগণের জন্য কোনো ক্ষতি না হয়। আমি তখন ওনাকে বোঝায় বলা হয় হুজুর আসলে ঠিক আছে, কিন্তু কিছু কিছু তো ভেজাল হয়। আমি তখন বললাম হাতের ৫ আঙ্গুল এক সমান না, কিছু কিছু ভেজালও থাকবে আবার ভালো আছে। বন্ধুরা আমার, প্রশাসনকে তথ্যটা দিলাম এই কারণে তিনারা আমার চাইতে আরো বেশি জানে, কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই কথাগুলি মনে করে দাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হোক আমরা চাই না, বাংলাদেশ মাদকাসক্ত রাষ্ট্র হোক আমরা চাই না। একটা কথা ক্লিয়ার বলতে চাই, যারা নিজে না খাইয়া মানুষকে খাওয়ায়, নিজেরা বছরে ২-৪ বার আয়োজন করে মানুষকে খাওয়ায়, তাবারুক বা শিরনি এই নাম যেটাই নাম হোক, যারা মানুষকে বছরে বছরে খাওয়ায় এরা জঙ্গি না, বরং যারা পরের বারে সারা বছর খায়, ধান্দায় খালি স্লিপ লিয়ে রাস্তা রাস্তা ঘুরে, এদেরকে নিয়ে একটু টেনশন করেন, দেখেন লাইনভাবে একটু খবর পাইছেন। আপনাদের জিজ্ঞাসা করে সুন্নিরা মানুষের খাওয়ায়নি? জোরে কর নাকি ঘুমাই রয়েছেন? খিচুড়ি খাওয়া কার, বিরিয়ানি খাওয়া কার, জিলাপি খাওয়া খাওয়ায় তো। আমাদেরকে মিলাদপুরি দিকে অনেকে কয় আমরা বলে জিলাপির লোভে মিলাদপুরি, আমরা বলে খিচুড়ির লোভে মিলাদপুরি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সুন্নিরা মিলাদ পড়ে কোন বিরিয়ানি আর খিচুড়ি আর জিলাপির লোভে না, সুন্নিরা মিলাদ পড়ে আল্লাহর নবীর মহব্বতে। ঠিক না? এই খয়রাতির দল আমি এদের নাম দিছি খয়রাতি। কেন দিছি? এরা যেমন সবাইকেই তেমন মনে করে, আমরা তো মিলাদ পড়ি নবীর মহব্বতে, আর এরা তো সারা বছর পরের বাড়ি খায়। এরা মনে করে আমরা মনে খাওয়ানোর লেগেই যাই। বন্ধুরা আমার, খুব মনোযোগ, কষ্ট হইতেছে আপনারা? নাস্তা কইরা গেছি, লাঞ্চ করতাম, আইছি, আল্লাহ বাঁচাইলে আগামীতে ডিনার করব। বুঝছেন নি কিছু? বুঝলে বুঝ পাতা, না বুঝলে বুঝস রে। আহা, কষ্ট লাগে। যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ওয়াজ করে, জিহাদের নামে জঙ্গিবাদকে যারা উৎসাহিত করছে, ওই সমস্ত বক্তারা অনায়াসে ওয়াজ নসিহত করে, কিন্তু যেই লোকটা মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির পক্ষে, বাংলাদেশের পক্ষে যে লোকটা কথা বলে, তাকে আজকে ওয়াজ করতে বাধা দেয়, কোন দেশে বসবাস করি আমি জানি। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভালো গুণ, ভালো গুণের পাশাপাশি কিছু না কিছু খারাপ গুণ আছে, থাকতেই পারে। আমি যদি বলি মাননীয় এসপি সাহেব আপনার কি কোনো খারাপ গুণ নাই? অবশ্যই কিছু না, এটা আমরা জানবো না, এটা এসপি সাহেব, বেগম সাহেব জানবে, সবচেয়ে ভালো উনি জানবেন। আমাদের ওসি সাহেব আমাদের ভালো, সবারই একটা না একটা ব্যর্থ থাকতে পারে, কিন্তু আমাদের নামটা বলতে চাচ্ছি না। যাকে আর নজরে তাকানো হচ্ছে সে শুধু বলছিল বসেন বসেন, মানুষ দাঁড়ায় জিকির করছে, দেখতেও সুন্দর লাগে। তাদেরকে বলেছিল সুরে সুরে বসে যান, বসে যান, বসেন বসেন। এই কাজটা যদি অন্যায় হয়ে থাকে, দাঁড়ায় দাঁড়ায় জিকির করার কারণে তাদেরকে বসে সুশৃঙ্খল ভাবে আল্লাহর জিকির করার উৎসাহ দেওয়া বা নির্দেশনা দেওয়াটা যদি অন্যায় হয়, তাহলে যারা জিকিরের নাম নিয়ে বাঁশের পিলার বাইয়া সামিয়ানার উপরে ঝুলে থাকে বান্দরের মতো, তাদের এই কাজগুলাকে, তাদেরকে কোনো বাংলাদেশে বাস
ইজ্জতের স্বার্থে পীর যার যার সুন্নিয়ত সভা আল্লাহর ওয়াস্তে বলি বাংলাদেশ পীর আউলিয়ার দেশ জীবন যাবে সব ছেড়ে দিতে পারবো আল্লাহর ওলিদের কদম আমরা ছাড়তে পারবো শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের বাংলাদেশ এই যুবকরা তোরা কি ব্যাটারি দুর্বল হয়ে গেছিল কথা প্রশ্ন করছেন বলো সরস না পড়েন শাহজালালের বাংলা এই শাহপরানের তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন বলেন শাহজালালের বাংলা এই শাহপরান ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ রহম করুন আপনার কি খারাপ লাগতেছে না আসছেন পীরের বাড়ি অনেকের পীরের বাড়িতে আসছেন অনেকে মহব্বত করে সুন্নিয়তের সাথে মাহফিলে আসছেন কষ্ট করে যখন আসছেন একটু কষ্ট করে মহব্বতের সাথে নবীর ওলিয়া উলিয়াদের পক্ষে যদি একটু মানে শরীর থাকেন আমার তো মনে হয় আপনাদের লস হবে না আপনাদের কোনো ক্ষতি হবে না কি ভাই ওলিয়া আল্লাহদের এই দেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না হ্যাঁ একটা কথা বলতে চাই যারা পীরের নাম দিয়ে গাঞ্জা খায় পীরের নাম দিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকে আমরা নিন্দা জানাই কথা ঠিক না ঠিক এই বাংলাদেশ কোন ভণ্ড পীরের দেশ না এটা সত্যিকারের পীর মাশায়েখের দেশ ঠিক না ঠিক কিন্তু আরেকটা কথা বলতে চাই আমাদের দেশে দেখবেন ওই যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন গেলে দেখবেন কিছু লোক আছে পাগল এরা আল্লাহর পাগল না দুনিয়ার পাগল আমি জানি না কিছু লোক আছে পাগল যাদের গায়ে ভালো কাপড় নাই বস্তা পয়রা সালা পয়রা মাথার চুল এলোমেলো ঘুরতেছে পাগল রশি বাইন্দা তালা বাইন্দা শিকল বাইন্দা বিভিন্ন ভাবে ঘুরতেছে এরকম কিছু পাগল আমাদের দেশে আছে না ভাইজান আফসোস হলো রাস্তার ওই পাগলের উদাহরণ দিয়ে রাস্তার শিকল বড় বস্তা পরা সালা পরা ওই পাগলের উদাহরণ দিয়ে যারা পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলছে তাদের উদ্দেশ্য কি আমরা তো রাস্তার পাগলরে পীর বলি না রাস্তার পাগল তো পাগলই সেই পাগলের উদাহরণ দিয়ে যারা পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে আমি মনে করি এরাও আরেক জাতের পাগল ঠিক না বেটা তোরা সত্যিকারের পীর মাশায়েখ দেখোস না তাকাও সতরায় আল্লামা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিল কথা ঠিক না বেটা তাকাও হাজার হাজার পীর মাশায়েখ বাংলাদেশ এখন আছে আগেও ছিল ঘটনাটা কি বুঝলাম আমগো দেশে এর চোখে কিছু কি সমস্যা নেই এজন্য মাঝে মধ্যে বলি কচু শাক খাও কচু শাক খেলে চোখের ক্ষতি হয় না ভালো হয় ভালো পরামর্শ দিছি কচু শাক খা খারাসের দল তো সত্যিকারের পীর মাশায়েখ পাগলের উদাহরণ দেখ আমরা কি ভণ্ড পীরের দল না সত্যিকারের পীরের দল আচ্ছা আপনারা তাকান তো এদিকে তাকান ওনার মাথায় সবুজ পাগড়ি এই সবুজ পাগড়ি আল্লাহ রাসূলের মাথা মুবারক ছিল কিনা তাহলে যেই লোকটা রাসূলের পাগড়ি মুবারক মাথায় দিচ্ছে যেই রঙের সেই রংটাকে পর্যন্ত অনুসরণ করছে ওই লোকটা ভণ্ড পীর যদি ওই লোকটা ভণ্ড পীর হয় তাহলে বালা পীর কোনটা এই বেটা হিন্দুর মর্দর মাথার উপরে কেন এটা যদি নবীর সুন্নাত মানার পরে ভণ্ড হয় এইটা কিটা আমরা কোন ভণ্ড পীরের পক্ষে না আমরা আল্লাহর ওলিদের পক্ষে ঠিক না বেঠিক মিয়া ভাই নাস্তা খাইয়া যাই সময় মনটা একটু খারাপ
আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার এলাকা। নাস্তা খাইয়া গেলাম, গিয়া দেখি আল্লাহ লাইন ঘুরাই দিছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আবার আইলাম লাঞ্চ খাইতে। তা আপনারা মনে করেন না যে আমি খাইতে আইছি, আমি এখনো কিছু খাইনি। আমি যখন প্রথম স্টেজ উঠছি তখনই চোখ দুইটা বন্ধ করে 11 বার দরুদ শরীফ পড়ছি। আমি আমার দয়ালের কদমে নালিশ দিছি, জীবনে কোনোদিন আল্লাহর হাবিবের এই পতাকা নিয়ে কোথাও পিছপা হওয়া লাগে নাই। দয়াল, আজকে যেন আমি পিছপা না হই, আমার জন্য না, তোমার হাবিবের খাতিরে। বলেন তো দয়াকে আছে না নাই? আমি বলছিলাম যদি আমি দ্বিতীয়বার লাঞ্চ খাইতে না পারি তাহলে আর আমি ভাতই খাইতাম না, না খাই। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আপনারা খাইছেন না? মাতুন না খেয়ে খাইছুন নি, খাইছুন নি? দাদু ভাই আমার, সংক্ষেপে হলেও দুটি কথা বলে যাই গো। এই জামানায় ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে যারা কথা বলছেন, হিসাব মিলায় লয়েন। আগের যুগে আজ থেকে 30 বছর 20 বছর আগে বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদরা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কথা বলেছিল। আজকে তাদের অবস্থান কি তাকায় দেখো। ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বইলো না, কারণ হলো সহিহ বুখারীর আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ড, যেটাকে বলা হয় 963 পৃষ্ঠায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে গো, আমার আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করে। খবরদার, পাগলামি সব জায়গা চলে না, অস্তিত্ব থাকবে না। এই জমিনে বহু বাহাদুর ছিল, তাদেরকে আল্লাহ মাটির সাথে ফিনিশ করে দিয়েছে যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে। ঠিক না বেজে? অসংখ্য ধারণা ছিল। ওলিয়া ওলিদের ভালোবাসো, সেই ভালোবাসার মাধ্যমেই মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবা। আমি একটা ঘটনা বলি, শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে নাকি আপনার? কষ্ট হোক গিয়া, হইলে হইছে কষ্ট। কষ্ট আমরা করতেছি না। আমি একটা গল্প বলি, গল্প বহুদিন গল্প বলি না। এই গল্পটাও আল্লাহর ওলির একটা ঘটনা বলবো, মনোযোগ দিয়ে শুনে। একজন মহিলার 6টা মেয়ে সন্তান, গর্ভে আরেকটা সন্তান আসছে। স্বামী বলল, একে একে 6টা মেয়ে সন্তান হলো, আবার গর্ভবতী হইলা, এবার যদি মেয়ে হয় তাহলে তোমাকে নিয়ে আমি আর সংসার করব না। এরকম মানুষ তো এখনই আছে, আগে তো আসিল। মেয়ে সন্তান দেখতে পারে না। আল্লাহর নবী বলে, যার ঘরে একটা মেয়ে সন্তান তার ঘরে একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে সন্তান তার ঘরে 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে সন্তান তার ঘরে 3টা জান্নাত, যতগুলি মেয়ে সন্তান ততগুলি জান্নাত তার ঘরে। সুবহানাল্লাহ। মহিলাদের ইজ্জতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নাসাই শরীফের মধ্যে উল্লেখ, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। মহিলাদের তো ইজ্জত। 6টা মেয়ে সন্তান হলো, স্বামী বলল, এবার যদি আবার মেয়ে সন্তান হয় তোমাকে নিয়ে আমি আর সংসার করব না। মহিলা মানুষ আল্লাহর কাছে কান্দে, মাবুদ, 6টা মেয়ে দিছো, তুমি তো দিছো, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ একটা সন্তান আমার ছেলে দেও না গো আল্লাহ। একটা ছেলে সন্তান দিলে তোমার তো অভাব হবে না গো আল্লাহ, একটা ছেলে সন্তান দেও। মহিলা আল্লাহর কাছে কান্দে। আমার আল্লাহ প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ওসিলায় কবুল করেন, অথবা সরাসরিও কবুল করেন, কিন্তু আল্লাহ পাক এখানে ওসিলা লাগালেন। একজন আল্লাহর ওলিকে পাগলের বেশে
ওই মহিলার বাড়িতে পাঠাইছে, বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া পাগলা ডাক দিয়ে বলে, বাড়িতে কে আসনি গো? আমি 3 দিন ধরে কিছু খাই নাই, আমার বড় খিদা লাগছে, আমি একজন মুসাফির, আমাকে কিছু খাবার দাও। বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া ওই ভিক্ষুক খাবার চাইলো। মহিলা তার বাচ্চার মাধ্যমে একটা রুটি দিয়ে পাঠালো। পাগলা রুটি একটা খাইয়া কয়, মা রে, ও মা, আমি অনেক দিনের অনাহার, আমার বড় খিদা, একটা রুটি আমার হয়নি গো মা, আরো খাবার দাও। আরেকটা রুটি দিয়ে বাচ্চার মাধ্যমে পাঠালো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 7টা রুটি পাগলা একে একে খাইলো। আর বলল, মা আমার আরো দাও। 7 নম্বর রুটি খাইয়া পাগলা রুটি চায় না, ডাক দিয়ে বলে, মা গো, ও মা, মা তোমার কাছ থেকে আমি নিলাম, তোমারে তো কিছু দিলাম না, আমি তো ঋণী হয়ে গেলাম, তুমি তো পাওনাদার হয়ে গেলে, আমি তোমার কাছে ঋণী থাকতে চাই না। ও মা, তোমার কোনো কিছু বলার আসেনি বলো, আমি আমার মনিবের কাছে বলবো। মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, বাবা যান, 6টা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, আমার গর্ভে আরেকটা সন্তান আছে, আপনি যদি মায়া লাগে, যদি মনে চাই, আপনি আমার আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ যেন এইবারের সন্তানটা আমাকে ছেলে বানায়া দেয়। নাইলে আমার স্বামী বলেছে, এইবারও যদি মেয়ে সন্তান হয় আমাকে বাড়িতে রাখবে না, তারাই দিবে। বাবা এই বয়সে 7টা সন্তান লইয়া আমি কার দুয়ারে আশ্রয় নিব? দুনিয়াতে আমার মাও নাই, বাবাও নাই। বনি ইসরায়েলের যুগের একটা ঘটনা। তখন ওই পাগলার বড় মায়া লেগে গেছে, বলছে, মা দাঁড়া, আমি দেখি কি করা যায়। আল্লাহর বলি পাগলের বেশে, ভিক্ষুকের বেশে বাড়ির আঙ্গিনায় গিয়ে আশ্রয় নিছে। সেজদায় যাইয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, তোমার কাছে স্পেশাল জীবনে কিছুই চাই নাই গো, আজকে একটা জিনিস চাইবো, তুমি দিবানি কো? আল্লাহই তো খেলা খেলাইতেছে। আরে মাওলা, তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মাওলা, তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ, তোমার লীলা খেলা কেউ। বন্ধুরা আমার, ওই পাগলা সেজদায় যায় আমার আল্লাহকে ডাক দেয়, মাওলা গো দিবানি কো? আমার আল্লাহ প্রেমের ভাষায় বলে, বন্ধু তুমি চাইবা আমি দিব না, এটা কেমন হয়? বুখারীতে হাদিস, ওই হাদিসের শেষে আছে, ইনসালানি লা উতিয়ান্না, লামে তাকিদ নুন তাকিদ, ডাবল তাকিদ দিলেন, ওয়া ইনসালানি, যদি আমার ওলি আমার কাছে কিছু চায়, লা উতিয়ান্নাহু, চাওয়ার সাথে সাথে দেই। সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরে বলেন, কার? আচ্ছা, আল্লাহ কি মাঝে মধ্যে মিছা কথা কয়? নাউযুবিল্লাহ। কথা বললাম না, মাফ করে দিলাম। আজকে সুন্নিদেরকে ওয়াজের মাইক নিতে হলে কত নাটক, কিন্তু যারা তাদের বইয়ের মধ্যে লেখছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না, মুমকিন শব্দ আল্লাহর ব্যাপারে কিসবে মুমকিন এই অবস্থাটা যারা প্রকাশ করে, এরা কারা? বাস ডাক দিলে আসে না, প্রশাসনের উপস্থিতিতেও আসে না, শুধু সুন্নিদেরকে গালাগালি করে। একটা কথা ক্লিয়ার বলতে চাই, যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে, আল্লাহর শানের ক্ষেত্রে, আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে কথা হয়, দুর্বার গতিতে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে।
গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আমি আল্লাহর কাছে দোয়া করি, এবং আমার দোয়া না, অসংখ্য আউলিয়া কেরামের নেক নজর আছে আল্লাহ পাকের খাস দয়ায় এই উজানিশার গাউসিয়া দরবার দিন দিন আরো বেগবান হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিক বিশাল সুন্নি কনফারেন্স অদূর ভবিষ্যতে এখানে হবে ইনশাআল্লাহ। আপনারা চান কিনা? যার নিদর্শন আমরা আজকের এই মাহফিলে দেখতেছি। বন্ধুরা আমার, যেই ঘটনাটা বলছিলাম, পাগলা আল্লাহকে কয় আল্লাহ দিবানি, আল্লাহ কয় বন্ধু ইলহামের মাধ্যমে তুমি চাইবা আমি দিব না, এটা কেমন হয়? কি চাও? পাগলা কয় আল্লাহ এই মহিলার গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে আমাকে বলো। খেলাটা আল্লাহরই। কয়টা মেয়ে? আল্লাহ ছেলেটা এই সন্তানটাকে মেয়েটাকে ছেলে বানায় দাও। এটা ওয়াইসাল কারণীর ঘটনা নয়, বনি ইসরায়েলের যুগের ঘটনা, মনে রাখবেন। তখন আল্লাহ তাআলা বললেন এই মহিলার তকদিরের মধ্যে কোনো ছেলে নাই, সবই মেয়ে। পাগলাই কয় তাহলে দুইটা দাও। আগে চাইছে একটা ছেলে, এখন চাইলো। আল্লাহ কয় বন্ধু এই মহিলার তকদিরের মধ্যে কোনো ছেলে নাই, সবই মেয়ে। পাগলাই কয় আল্লাহ তাহলে তিনটা দাও। আল্লাহ করে নাই, তো তাহলে চারটা দাও। করে নাই, তো তাহলে পাঁচটা দাও। তাই আমি কই নাই, কই ছয়টা দাও। আরে পাগলা তকদিরে লেখা নাই, কই তাইলে সাতটা দাও, না দিলে আমি মাথা উড়াইতাম না। আল্লাহু আকবার। ইলহামের ভাষায় আমার আল্লাহ বলে বন্ধু এটা কেমন পাগলামি শুরু করছো? আল্লাহর ওলি কয় আরেকবার যদি পাগল কো সাথের সাথে সৈন্য লাগাবো, দিলে দিবা না দিলে না। আমি মাথা উঠাইতাম না। আল্লাহ কয় আর বাড়াইস না, এই দড়ি রাখ না। অলৌকিক ভাবে আল্লাহর ওলির উসিলায় ওই মহিলার 6টা মেয়ে সন্তানকে আল্লাহ তাআলা ছেলে বানাইছে, গর্ভের সন্তানটাকেও ছেলে বানাইছে। সুবহানাল্লাহ। ওলিয়া ওলিয়াদের অসংখ্য খেলা আছে, যুগে যুগে ঘটনাগুলি ঘটেছে। কিছুদিন আগে দেখলাম এক বেয়াদব বলতেছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হইছে জায়নামাজের উপরে, এটা নাকি বানোয়াট ঘটনা, এবং বলতেছে এটা অসম্ভব। আরে জাহিল, যারা দুশমন আর রাসূল, দুশমন আউলিয়া, তাদের কাছে এটা অসম্ভব, কিন্তু আল্লাহর ওলিদের কাছে এটা সম্ভব। ঠিক না বেটা? শাহজালালের ব্যাপারে এটা নতুন নয়, আরো আগে এরকম ঘটনা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বিশাল এক সাহাবীদের বহর টাইগ্রিস নদীর কিনারে গেল, আফ্রিকা মহাদেশ টাইগ্রিস নদীর কিনারে যায় তারা আটকায় গেল। বিশাল নদী, এত বড় নদী পার হয়ে যাওয়া সম্ভব না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবী এবং তাবী যোদ্ধাদেরকে বললেন, আল্লাহ তাআলার উপরে তোমাদের কি বিশ্বাস আছে? সবাই বলল অবশ্যই আছে। আল্লাহর হাবিব সত্য নবী, এই ব্যাপারে তোমরা কি বিশ্বাস রাখো? সবাই বলল হ্যাঁ বিশ্বাস রাখি। তাহলে আমি সাদ সামনে যাচ্ছি, তোমরা আমার পিছনে আসো। কেউ ঘোড়ায়, কেউ উঠে, কেউ পায়ে হেঁটে দৌড়াইয়া গোটা টাইগ্রিস নদী পানির উপর দিয়ে পার হলো, একটা মানুষও ডুবলো না। নতুন নয়, বহু পুরান ঘটনা। তবে ওয়াহাবিরা হারত না, আল্লাহর ওলিরা পারবে। ঠিক না বেঠে? অসম্ভব কয় অসম্ভব বলারে বলস কি? এটা তো সাধারণ ঘটনা। আল্লাহর ওলিরা আরো অনেক কিছু পারে। কার দেওয়া ক্ষমতা? আমি আলোচনা এখানে টেনে দিলাম, শুধু আপনাদের অনুরোধ করলাম উজানিশার গাউসিয়া দরবার এটা আমাদের সুন্নি জামাতের দরবার। এই দরবার আমাদের সবার দরবার। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান করব, যদি এখানে অন্য কোন অবশ্য অন্য পীরের মুরিদ আছেন, আমিও আটরশি দরবারের খাদেম। খাদেম মানে খেদমত করনেওয়ালা। আটরশিদের জীবনে খেলাফত দিত না, আমি জানি। ওখানে পীরালি নাই, ওখানে গোলামি আছে। আমি কোনোদিন পীর হব না, আমি জানি। এরপরেও আমি আমার পীরকে ভালোবাসি। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিল যখনই যাই, তখন ওই দরবারে মাটি কাটি, ওই দরবারে মানুষের পেশাব পায়খানা করে
বলে এগুলি পরিষ্কার করি, মানুষকে রান্না করে খাওয়ায়, পাকশালায় বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করি। কেন? আমার পীর কেবলা জান বলতেন, এলেমের বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি, আর কামেলের পদ তলে জীবনটারে দাও সারি। গাউসিয়া উজানিশার গাউসিয়া দরবার থাকলে সুন্নিয়ত থাকবে, এদিকে সুন্নিয়তের রাজত্ব থাকবে। যে যে পীরের মুরিদ হন, শেখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির সেই অমীয় বাণী, পীর যার যার সুন্নিয়ত সবার, ঠিক না বেঠে? আমরা সব সুন্নিরা কারা কারা এক হইতে চান? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দুনিয়ার মুসলিম। বাস, যে কটা কথা বললাম আমল করার চেষ্টা করবেন, ওলিয়া উলিয়াদের সাথে লেগে থাকবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, কোরআন কারীমের আয়াতাংশ। পীর মাশায়েখের সাথে লেগে থাকবেন। এই যে আল আমিন হাবিবি সাহেব, ওনার হাত লাগছে ওনার পীরের সাথে, মেহারি দরবার শরীফের পীর সাহেব যিনি, ওনার হাতের সাথে উনি হাত লাগাইছে। ওনার পীরের সাথে হাত লাগাইছে। এইভাবে একটা হাতের সাথে আরেকটা হাত লাগতে লাগতে সেই হাত চার খলিফার কোন না কোন একজন খলিফার মাধ্যমে আল্লাহর রাসূলের হাত মুবারকের সাথে লাগছে। এই কানেকশন মদিনার সাথে, এই কানেকশন রাহমাতুল লিল আলামিনের সাথে। কানেকশন বিচ্ছিন্ন হবেন না। কানেকশন বিচ্ছিন্ন হলে লাইট জ্বলবো? জ্বলবে না। এখন একটা মাসালা বলি, মাসালাটা বলে শেষ করে দেব। সেটা হলো, আমি শুনছি এলাকায় কিছু আহলে হাদিস আছে, আলগা হাদিস আর কি, এরা নামাজ পড়ে লেডিস মার্কা নামাজ। কি মার্কা? আম্মা মার্কা, আম্মাওয়ালা, আব্বাওয়ালা না, আম্মাওয়ালা নামাজ। বুঝছেন না? আম্মাওয়ালা মানে কি? লেডিস মার্কা নামাজি। আমি গতকাল সিলেটে দুলাই করছি, বাংলা দুলাই, 1947 সাবান দিয়া দুলাই। কিতা হইতাই রে বা, ইগুর যন্ত্রণার বালা লাগে না, বুঝছেন? রঙের বাচ্চেন যে দেশটা শেষ করিবার, বুঝছেন? হয় হয় হয়, সিলেট জিগে ঠিক কিনা কজি হয়? হ্যাঁ ঠিক কিনা জিগেলে কজি হয়? এটা হলো আঞ্চলিকতা, এটা অনেক মহব্বতের ভাষা, শাহজালালের ভাষা, এটা শাহপরানের ভাষা, শাহ মাখদুম, শাহ মুস্তফার ভাষা। আরে মিয়া, বাঘের উপরটা সাপের সাবুক বানায়, বাঘের বাইরে। তিনি কে জানেন? 360 আউলিয়ার একজন আউলিয়া, শাহ মুস্তফা, সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বাঘের উপরে সওয়ার হয়েছেন, সাপ চাবুক বানাইয়া বাঘকে আঘাত করেছে। হাঁটো, বাঘ হাঁটতে বাধ্য, কারণ বাঘের ক্ষমতার চাইতেও আল্লাহর ওলিদের ক্ষমতা কম না বেশি? এটি তো ওলি আল্লাহ দেখছে না, এই খরাতির দলে দেখবো কি? সম্রাট তেহার ফেতরা টেলে ব্যস্ত, তো ওলি আল্লাহ ভেবে। বন্ধুরা আমার, লেডিস মার্কা নামাজ যারা পড়ে, আপনাদের একটা মাসালা বলে দে, যে মাসালাটা বাংলাদেশের বহু জায়গায় আমি বলেছি, আজকেও বলি, এবং খুশি হবেন এই মাসালা শুনে। আমার কাছে মাঝে মধ্যে ফোন আসে, তো আমি ফোন তেমন ওটা ধরার সময় পাই না। এটা কম দামি একটা মোবাইল আছে, ফোন আসে 1200 না 1100 টাকা, টার্গেটটা বেশি খারাপ না, 1100 টাকার একটা মোবাইল আছে আমার কাছে। এই মোবাইলটার মধ্যে কিছু কিছু ওয়াহাবির ফোনও আসে। তবে আলহামদুলিল্লাহ, যেই ওয়াহাবিগুলির ফোন আসে, তারা আর ওয়াহাবি থাইক্কা ফোন দেয় না, ওয়াহাবি থেকে সুন্নি হইয়া ফোন দিয়ে কই, জিহাদি সাহেব আপনার কথাগুলি গবেষণা করে দেখেছি, আপনার কথাগুলি ঠিক, এজন্য আমি ওয়াহাবি ছিলাম, সুন্নি হয়ে গেলাম। আপনারা বেজার হইছেন না? একজন দুইজন আল্লাহর রহমতে বহু, আমেরিকা থেকেও ফোন আসে, লন্ডন থেকে বেশি ফোন আসে।
লন্ডন থেকে বেশি ফোন আসে আমার কাছে। তারা গবেষণা করে, মনে রাখবেন সব ওয়াহাবি খারাপ না, এরাও গবেষণা করে সত্যটা জানতে চায়। এই কি চাইছে রে, এই পিছে কি চাইছে, দিকে সা শয়তান ভোলা ভাই পিছে চাষ কেন শয়তানি গুতা এদিকে স্যার বাসি ফুদি সে লাগা গাড়ি তো যাইতেছে ফুদি বই তাই হিসাব আইছিল না, এই তো না, আজকে উনি আসবেন না। আমি বলে দিই সত্য কথা, মিথ্যা কথা বলি না, উনি আসবেন না। আমি বলে দিছি ওয়াজের ইশারায় যদি না বুঝেন আপনার গরু খাওয়াই লাভ নাই। হুদা গরু খাই লাভ কি, গরু কমে যাবো। বুঝেন নাই আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এতক্ষণ কি বুঝলাম? ঘুমো চলে গেছে না, কেউ কি করেন করবেন? আরে তাহির হিসাবের মতো না, আমি তো তাহিরি না, আমি আলাউদ্দিন জিহাদি। আমি একটু আল্লাহর জিকির করব, করবেন? এটাও এটা আওয়াজই ভালো না, জিকির করবেন স্পষ্ট করে আল্লাহ আল্লাহ, কুকু না, হুক্কুর হুক্কুর না। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো জোরে হবে। এতগুলি মানুষ জিকির করলে কি ব্যাটারি দুর্বল হয়ে গেছে মনে হয়? আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ আল্লাহ, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আর রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, রাসূল আমার রববাসী তার লাগিয়া মনোদাসী, রাসূল আমার আরববাসী আল্লাহ, রাসূল আমার রববাসী তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ দিবানিসি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু, নামাজের মধ্যে যে সমস্ত যুবক ভাইরা বুকের উপরে হাত বাঁধেন তাদেরকে বলছি, নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কোনো একটাও সহিহ হাদিস নাই, বরং নামাজে কোন জায়গায় হাত বাঁধতে হবে এই ফয়সালা আল্লাহর কোরআনের মধ্যে আছে। সূরা বাকারার 238 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করেন, যারা পারেন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং মধ্যবর্তী নামাজের প্রতিও তোমরা যত্নবান হও, সালাতিল ওয়াসতা অর্থাৎ যোহর অথবা আসরের নামাজের প্রতি যত্নবান হও, ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহর জন্য বিনয়ের সাথে দাঁড়াও, ওয়া কুমু তোমরা দাঁড়াও, লিল্লাহি আল্লাহর প্রতি, কানিতিন বিনয়ের সাথে দাঁড়াও। এবার আমাকে আপনারা একটা ফয়সালা দেন, মুরব্বীরা সহ সবাই একটু সহযোগিতা করেন, আমার দিকে একটু তাকান। আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যাই, এইভাবে ধরেন দাঁড়াইলাম, এটা কথার কথা বলতেছে, আপনারা মাইন্ড করেন না, যদি এইভাবে না দাঁড়ায়া
এইভাবে দাঁড়ায়, আপনাদের দৃষ্টিতে বুকের উপরে এইভাবে বক্সিং মার্কা ধরে দাঁড়াইলে বিনয় বেশি বুঝায় না নাভির নিচে হাত ধরে দাঁড়াইলে বেশি বিনয় বুঝায়? সবাই কথাটার উত্তর দিলে খুশি হতাম। কোন জায়গায় হাত বাঁধলে বিনয় বেশি বুঝায়? সবাই বলেন কোন জায়গায়? তাহলে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এই আয়াত যদি আপনি আমল করতে চান, বাস্তবায়ন করতে চান, তাহলে নামাজে আল্লাহর প্রতি কোন জায়গায় হাত বেঁধে দাঁড়ানো উচিত? সবাই বলেন। এটা কি হাদিস থেকে প্রমাণ হইল না কোরআন থেকে? কোরআনে কোন জয়ীফ আয়াত আছে? দুর্বল আয়াত? কোরআনের একটা অক্ষরকে যদি দুর্বল মনে করে, অস্বীকার করে, তার ঈমান থাকবে না। ঘরে যে ম্যাডাম আছে এটা বিনা তালাকে অটো তালাক হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? এজন্য কোরআন অনুযায়ী হানাফি মাযহাবের নামাজ ঠিক। আমি করে নামাজ শিখে বুখারী শরীফ আছে, বুকের উপরে হাত দিয়ে নামাজ পড়া লাগবে। মিথ্যাবাদী, রাকাজ্জাব। সারা ব্রাহ্মণবাড়িয়ায় যতগুলি নামাজ আমি আছে, যদি বুখারী শরীফ থেকে একটা হাদিস দেখাতে পারো যে আল্লাহর নবী বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে, তাহলে 1 লক্ষ টাকা আমি তোমাকে পুরস্কার দিব। আর যদি না দিতে পারো, তাহলে উজান ইশারের গাউসিয়া দরবারে একটা গরু তোমাকে দিতে হবে। মাগনা না। 30,000 গরু দিলে তো না, আমি 1 লাখ দেবো, তুমি না দিই তাহলে 1 লাখ টাকার দামের ওই রকম গরু দিত। তুই দিবি আর আমরা খাবো, ওয়াহাবিরা দিব, আমরা খাবো। বন্ধুরা আমার, বুখারীতে একটা হাদিস আছে, হাদিস নম্বর 740, হাদিস নম্বর 700, জোরে বলেন 740। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يدع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة رواه البخاري। সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা আমাদেরকে আদেশ দিতে, এই জায়গায় দেখছেন, এই দেখছেন ফুলা ভাই, তোরা যে নামাজ হারিমিয়া তাহিরি সাহেবের বক্তব্য এটি বুঝছেন নি? ফ্যান ফইরা আইছে, টাকনোর নিচে ফ্যান, কিন্তু মাথায় ফাগরি বেঁধে আইছে। এটা তাহিরি সাহেবের ভক্ত যায়, ফ্যান পড়ছে, মাথা তো ফাগরি উঠছে, আস্তে আস্তে ঠিক হইতেও পারে, নাহলে তো গেলে ডিজে গানিকে নাচানাচি করবে। কথা কর না কেন? ফুলা ভাই গানে গান বাজনাকে নাচানাচি করলে ভালো না ওয়াজে ফাগরি বেঁধে আইলে ভালো? দাঁড়ায়া জিকির করুক আর বইয়া করুক আর যেমনি করুক, জিকির করতেছে, খারাপ কাম দর করে না। তাহলে এরকম তাহিরির দরকার আছে। কথা ঠিক না বেঠে? কে লাগে তাহিরির দরকার? খারো খারো, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টাইনা নিব সেই দিনের কাছে। রং দেখেছো, রঙের ডিব্বা দেখো না। সাগর দেখেছো, সাগরের উত্তাল তরঙ্গ দেখো না। পাহাড় দেখেছো, পাহাড়ের সুউচ্চতা দেখো না। সিংহ দেখেছো, সিংহের গর্জন দেখো না। সুন্নিরা যদি গর্জন দিয়ে ময়দানে নামে, এমন কোন বাপের ক্ষমতা নাই তাদেরকে ঠেকাবে। সময়ের ব্যাপার মাত্র। রাগ হয়েছেন না আপনারা? ওয়াহাবিলে রাগ করবেন। আমার ভাই বলতেছে, বাকি বিল্লাহ নুরি ভাই বলতেছে, বুড়া বেটা জোয়ানাই পড়ছে। আমার গলা আর এটা গলা না, এটা বুমবাস টিমার্কা গলা। কথা বলছেন? কারণ হলো আমার গলার ভিতরে আমার এক পুরাতন জাকের ভাই খাজা বাবার খুব আদরের মুরিদ, তিনি বলছেন আপনার গলার মধ্যে 70টা গলার পাওয়ার দেওয়া আছে। উনি বলছেন এটা উনার একটা অভিমত, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। আমি মনে করি 1 কোটি ওয়াহাবির সামনে আমার নামাই দিলে আমি চিন্তাই করি না। আমি তাদের সামনে দাঁড়াই ও নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারবো। বন্ধুরা, আসেন সেই হাদিসের তরজমার দিকে যাই। সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
লোকেরা আমাদেরকে আদেশ করত আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি, বাম বাহুর উপরে যেন ডান হাত রাখি। এটাই হলো বাংলা তরজমা। একটু দেখেন, বিশ্বাস না হলে বুখারী, অনেকের মোবাইলই তো আছে। আমার মোবাইলটা হলো খারাপি মোবাইল, এটা কম দামি মোবাইল। আপনারা ভালো মোবাইল, বড় বাক্স আছে না? কথা বলেন না, বাক্স আসেনি বড়টা, এটা দেখবেন। বুখারী শরীফ 700, এই যে ওয়াজ গেছে শেষ 700। শুনেন, ওয়াজের মনোযোগ রাখবেন, মনোযোগ না থাকলে ওয়াজ শুনে লাভ নাই। এক হুজুর ওয়াজ করতেছে, মক্কায় গেলাম, মদিনায় গেলাম রে, ঢাকা গেলাম, সিলেট গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। একজন মুরব্বী একজন যুবককে বলতেছে, চাচা আপনি যে করলেন, কিতা বুঝা করলেন? দেখছো কত সুন্দর ওয়াজ করতেছে হুজুর। হুজুরে কইছে মক্কায় গেছে, মদিনায় গেছে, রামপুরের মতো জায়গা পাইছে না। রামপুর কি মক্কা মদিনার সাথে পড়েনি? কিসের লোকে কিসের তুলনা করছে? কয় আমাদের রামপুরে মক্কা মদিনার সাথে বেশি সওয়াব হয়নি। কয় আরেকবার কথা হলে তোর জুতা দেবে না। কইছে আচ্ছা আমার লোকে রাগ করছেন কেন? হুজুর তো এটাই কইছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, রামপুরের মতো জায়গা পাইছে না। আপনি এইটাই তো কইছেন। কস কি এটা কইছেন? আমি তো সুরের ঠেলা কইয়া লইছি। বুঝা কইবেন, বুঝা কইবেন নি। 700 কত নম্বর হাদিস? আরে আজকে না, আজকে না, আজকে প্রশ্ন কত? 700। মুখস্থ করেন না, দলিল যা লাগে আপনারা দিবেন, কিতাব লাগলে আলাউদ্দিন জিহাদি আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদেরকে আদেশ করা হতো আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচে, নাভির উপরে কোনো জায়গার কথা নাই। শুধু বলা আছে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি, এই মর্মে আমাদেরকে আদেশ করা হতো। এবার আপনাদেরকে আরেকটা হাদিস বলি, যুবক ভাই এদিকে তাকাও, কষ্ট করো ভাই, আল্লাহর দোহাই লাগে। তোরা তাহিরি আইবো সামনে বছর ইনশাআল্লাহ আইবো, এদিকে কয়েকটা কথা হন, কাজে লাগবে রে ভাই, শোন কাজে লাগবে, আজ না হোক কাল কাজে লাগবে। বুখারী শরীফ 1198 নম্বর হাদিস। বলেন কত নম্বর হাদিস? আপনারা কেউ এখন কথা কেন, আমি একজনকে জিজ্ঞাসা, যে কোনো একজন জিজ্ঞাইতাম নি, আপনারা কে করেন টেস্ট করে তোরা জিজ্ঞাইতাম। আচ্ছা এই মাদ্রাসা ছাত্র, তুমি কত নম্বর হাদিস কইছি? 740। আগেরটা কইছি আর কি, তোর মনোযোগ নাই রে বেড়াবো, আমি জমাইতে পারতি না, পাওয়ার লাগবার। 1100 জোরে কোন? 1198, 1198। মনে রাখবেন দুইটা হাদিস, আমার মনে রাখেন না, কত কথা মনে আছে। সেখানে তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ওয়া ওয়াদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফফাহু আলা রুসকিহিল আইসা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে বাম হাতের কবজির উপরে ধরতেন। কোথায় ধরতেন? বলেন কোথায় ধরতেন? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাসাঈ তা, মুসনাদ আহমদ, সুনান আবি দাউদ, সেখানে উল্লেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, আল্লাহর রাসূল বাম হাতের কবজির উপরে ডান হাত দিয়ে ধরতেন। এখন নবীজি ধরছে কবজিতে, কোথায়? জোরে কর, আপনারা কবজিতে ধরেন, কোথাও রাখেন না, একটু দূরে রাখেন, কবজিটি ধরেন। নবীজি যেই জায়গায় ধরছে আপনার ওইখানে ধরেন, ধরে আপনারা নিরপেক্ষ হয়ে যান, কোনো ঠেলাঠেলি যায় না, উপরেও ঠেলা দিয়েন না, নিচেও ঠেলা দিয়েন না, কোনো ঠেলাঠেলি আপনার দরকার নেই। কবজিত নবীজি ধরছে, এটা তো সত্য, সহিহ হাদিস। আপনারা কবজিত ধইরা নরমাল হাতটা ছেড়ে দেন, স্বাভাবিক ছেড়ে দেন, কোনো ঠেলাঠেলি ধইরা ছেড়ে। কোথায় গেছে দেখেন তো? আরে হাত ছাইরেন না, ধইরা কোথায় গেছে? জোরে কর না, দেখে জোর করে নিছেন না এমনি গেছে? তাহলে বুঝা গেল সহিহ বুখারী, সহিহ মুসলিম, সিহাসিত্তার হাদিস থেকে অটোমেটিক বোঝা যায় কবজিতে ধরে হাত ছেড়ে দিলে এমনি প্রমাণ হয় নাভির নিচে হাত বাঁধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খয়রাতির দল তোরা আমগুর নামাজের মধ্যে যে ভেজাল লাগছে আমি সৌদি আরব থেকে আইছি বুকুর উপরে বান্ধব ভাই কারা কষ্ট কি সৌদি আরব তামরো গেছে ওখানে বুকের উপরে হাত বা তিনটা লোক আছে নাভির নিচে হাত বা তিনটা লোক আছে আবার হাত ছাইরা দিয়ে এমনি ছাইরা দিয়ে নামাজ পড়তেছে ওই রওনা ওই নামাজও আছে কি মুরব্বিরা আসেনি হাজী সাহেবরা তাহলে তুই খালি বুকের উপরেরটা দেখেছ তোর চোখে সমস্যা আছে রে এর লেগে কই কচু শাক খা রাস্তার পাশের কচু শাক খা যদি এটা কাজ না হয় পায়খানার পাশের কচু শাক খা কানার দল সৌদি আরব থেকে সৌদি আরব খেলে তুই যে দেখে আর দেখ সত্তার চোখ একটা মাসালা বলে দিলাম শুনে আগামীকাল আমার 3টা মাহফিল এই জন্য আমি আর বেশি যাইতাম পারতাম না আমি কিন্তু নাস্তা খাইছি পরে আমার হাদিয়া দিয়া দিছে খাওয়ান টাওয়ান সব দিয়া দিছে আমি যাই লেগা পারতাম কিন্তু আমি পরে চিন্তা করছি আমার হাবিবি ভাই কত কষ্ট করে মাহফিলটা করে আমাদের সুমন ভাই ওনার বড় ভাই ওনাদের সবার সহযোগিতা নিয়ে আমি গেলে ইলিগেল হইতো না লিগেল হইতো আমাকে কেউ দোষারোপ করতে পারতো না কেন চলে গেল কিন্তু আমি বসে রয়েছি আঠা মাইরা জোর করে বই রয়েছি আমি আবার আসছি আল্লাহর উপরে শুকরিয়া আল্লাহর দরবারে শুকরিয়া জানাই মদিনা ওয়ালা রাসূল আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলেন আমিন আবার আসবো ইনশাআল্লাহ নাস্তা খাইয়া লাঞ্চ পুরোটা করছি না আগামী বছর দাওয়াত দিলে তো না দিলে না লাঞ্চ বাকিটা করব ডিনারও করব আগামী বছর সারা ব্রাহ্মণবাড়িয়া নয় সারা বাংলাদেশের লোক ইনশাআল্লাহ মাহফিল আসবে আপনারা দাওয়াত দিবেন যত বড় বড় বক্তা লাগে আমি দাওয়াত দিই আনবো প্রশাসনের সার্বিক সহযোগিতা দিবে লিগ্যাল ভাবে আমি দাওয়াত দিলেও আইব না দিলেও আমি আমরা হুজুরকে চাই কিনা আমি তো কইয়ে দিছি দাওয়াত লাগবে না আমি আমাকে আর কষ্ট দিবেন না আমি আপনাদের কাছে দোয়া চাই যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ আর যদি মারা যায় হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই যে গাউসিয়া হাবিবিয়া মাদ্রাসাটা এই মাদ্রাসাটা সুন্নি জামাতের একটা মার্কাজ এক মুঠ চাউল দিয়া হইলে মাদ্রাসা সাহায্য করবে সুন্নি মাদ্রাসায় সহযোগিতা করা সুন্নিয়তকে সহযোগিতা করা টাকা দেওয়া দিতে পারছেন না প্রয়োজন নেই এক মুঠ চাউল দিবেন যদি চাউল না দিতে পারেন একটা কথা হইলে ওই মাদ্রাসার পক্ষে বলবেন পারবেন না ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা করবেন সুন্নিয়তের পক্ষে থাকবেন পীরে তরিকত শাহ সুফি আল আমিন হাবিবি সাহেব তিনার প্রতি সবাই খেয়াল করবেন তিনি একটা সত্য তরিকার লোক হক তরিকার লোক মিয়া ভাই ফিরে ফিরে মারামারি করেন না কিছু লোক আছে সামান্য একটা মতের বেমিল হইলে কাফের ফতোয়া দেয় এগুলি খুব ইত্রামি খুব খারাপ কাজ ধিক্কার জানায় এগুলি মতানৈক্য থাকতেই পারে কিন্তু আমরা একজন একজনকে কেন দূরে সরাই দিব সবাই মিলে একসাথে সুন্নিয়তের কাজ করি যেগুলি ইখতিলাফ আছে ওগুলি সবাই করলাম না কিন্তু ঈদে মিলাদুন নবীর ব্যাপারে তার ইখতিলাফ না আছে নাকি ভাইজান যে বিষয়গুলি সুন্নিয়তের কোনো ইখতিলাফ নাই ওগুলি আমরা সবাই মিলে মিশে করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল বিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।